ইরানে আরও বড় হামলার ইঙ্গিত, নাগরিকদের ঘরেই থাকার বার্তা ট্রাম্পের। কী হতে চলেছে পরবর্তী পরিস্থিতি? খামেনেইয়ের গোটা পরিবারই শেষ। মার্কিন ইসরায়েলি হানায় সর্বোচ্চ ধর্মীয় নেতার স্ত্রীও নিহত, জানালো ইরান। চীনের অস্ত্রে ইউএস ইসরায়েল দমনে এগোয় ইরান। তেলে বেগুনে জ্বলে উঠে বেজিং কি বলল? টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠতেই টিভি ভাঙল পাকিস্তানে। লাইভ শোয়ে ভাড়ামো সঞ্চালকের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান খুব ভালোভাবে এগোচ্ছে। তবে এর পরেই তিনি সতর্ক করে বলেন, সবচেয়ে বড় আক্রমণের ঢেউ এখনও আসেনি। সোমবার সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক পদক্ষেপ অত্যন্ত শক্তিশালী। একই সঙ্গে তিনি ইরানের সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন। ট্রাম্প আরও জানান, সামরিক অভিযানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে নিয়ন্ত্রণ ফিরে পেতে সহায়তা করার জন্য অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের মৃত্যুর পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, কে উত্তরাধিকারী হবেন তা আমি জানি না। তিনি আরও উল্লেখ করেন, কিছু ভালো প্রার্থী রয়েছে, তবে তাদের নাম প্রকাশ্যে বলতে চাননি। বিশেষজ্ঞদের মতে বর্তমানে একটি অস্থায়ী নেতৃত্ব পর্ষদ ইরানের প্রশাসন পরিচালনা করছে। চূড়ান্তভাবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে অ্যাসেম্বল অফ এক্সপার্টস। রবিবার বিকেলে সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও বার্তা পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি নিহত সেনাদের দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগীকারী প্রকৃত দেশপ্রেমিক বলে আখ্যা দেন। তবে একই সঙ্গে তার হুঁশিয়ারি, আমাদের এই ন্যায্য অভিযান জারি থাকবে এবং তাদের এই মৃত্যুর বদলা নেওয়া হবে। ট্রাম্প টেলিফোনে ডেলি মেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এই সংঘাত অন্তত 4 সপ্তাহ চলতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর ইরান ফুঁসছে। তারা বাহরিন এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ড হুমকি দিয়েছে, তারা ইতিহাসের সবচেয়ে তীব্র আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য হবে ইসরায়েলি এবং আমেরিকান সামরিক স্থাপনা। সংঘাত শুরু হওয়ার আগেই ট্রাম্প আরব দুনিয়ায় গত কয়েক দশকের মধ্যে বৃহত্তম মার্কিন সামরিক উপস্থিতি নিশ্চিত করেছিলেন। মোতায়েন করা হয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীগুলি। একদিকে ইরানের বদলার হুমকি, অন্যদিকে ট্রাম্পের কঠোর অবস্থান। এই দুইয়ের চাপে আরব দুনিয়ার পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। আমেরিকা এবং ইসরায়েলের বিমান হামলায় শনিবার নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। প্রাণ গিয়েছিল তার মেয়ে, জামাই এবং নাতনিরও। সোমবার খামেনেইয়ের স্ত্রীরও মৃত্যু হয়েছে বলে জানালো ইরান। ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানায় খামেনেইয়ের স্ত্রী মনসুরে খুজাস্তে বাগেরজাদেও গুরুতর জখম হয়েছিলেন। তার চিকিৎসা চলছিল, কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার তাঁরও মৃত্যু হয়েছে। শনিবার 7 সকালে একের পর ক্ষেপণাস্ত্র হানায় কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরানের বিস্তীর্ণ এলাকা। আমেরিকা এবং ইসরায়েলের এই যৌথ হানার মূল লক্ষ্য ছিলেন খামেনেই। ঘটনার কয়েক ঘণ্টা পরই সরকারিভাবে বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর রবিবার ভোর নাগাদ সামনে আসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। সেখানে ট্রাম্প লেখেন, ইতিহাসের নিকৃষ্টতম মানুষগুলোর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। চেষ্টা করেও উনি আমাদের গোয়েন্দাদের নজরদারি এড়াতে পারেননি। অবশেষে রবিবার ইরানের তরফেও স্বীকার করে নেওয়া হয় সর্বোচ্চ নেতার নিহত হওয়ার কথা। খামেনেইয়ের উপরে হেন হামলাকে বড় মাপের অন্যায় হিসেবে ব্যাখ্যা করেছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খামেনেইয়ের পর দেশের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে আলী রেজা আরাফিকে। তিনি অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান পদে ছিলেন। ইরানের শিক্ষা দপ্তরের প্রধানের দায়িত্বেও সামলেছেন। আপাতত 3 সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের মাথায় থাকবেন তিনি। প্রশ্ন উঠেছে, তেহরানের নিজের বাসভবনেই যে খামেনেই রয়েছেন, সেই খবর ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনীর কাছে পৌঁছল কিভাবে? এক্ষেত্রে সামনে আসছে 2টি তত্ত্ব। একটা সূত্র জানাচ্ছে, যে এলাকায় খামেনেইয়ের বাসভবনটি অবস্থিত, সেই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত সিসি ক্যামেরাগুলিকে হ্যাক করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
অন্য সূত্রটি জানাচ্ছে শনিবার সকালে একটি বিশেষ বৈঠকে যোগ দিতে খামেনেই পৌঁছতেই হামলা চালায় ইসরায়েল। অনুমান, বৈঠকে আমন্ত্রিত কোনো আধিকারিক কিংবা আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা কোনো কর্মী সর্বোচ্চ নেতার আগমনের খবর ইসরায়েলের গোয়েন্দাদের হাতে তুলে দিতে থাকতে পারেন। ইসরায়েল সেনার একটি সূত্র জানিয়েছে ওই বৈঠকে যোগ দিতে খামেনেইয়ের হাজির হওয়ার কথা ছিল সন্ধে। শেষ মুহূর্তে তিনি সকালে পৌঁছন, আর সেই খবর মিলতেই দ্রুত হামলার অনুমতি দেন নেতানিয়াহু। সৌদির পক্ষ থেকেও এ ব্যাপারে ট্রাম্পের কাছে বিশেষ অনুরোধ রাখা ছিল বলে দাবি। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026 টি20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ান ক্রিকেট টিম এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করেছে। সুপার 8 পর্বের শেষ ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া 5 উইকেটে জয়ের পাশাপাশি সেমিফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলেছে। এবার শেষ 4-এর লড়াইয়ে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। এই জয়ের পর একদিকে যেমন ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে উল্লাসের জোয়ার দেখতে পাওয়া গিয়েছে, ঠিক তেমনি পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা রাগে ফেটে পড়েছে। ভারতের এই জয়ের পর পাকিস্তানের এক টেলিভিশন সঞ্চালক লাইভ শো চলাকালীন ক্ষোভে উন্মত্ত হয়ে ওঠে। রাগের মাথায় তিনি টিভি ভাঙো আন্দোলন শুরু করে দেন। INTVSWI সঞ্জু স্যামসন দাবি করেছিলেন সেমিফাইনালে যাবে না ভারত। সঞ্জুর ইনিংস দেখেই ফিদা প্রাক্তন পাক ক্রিকেটার। ভারতের জয়ের পর টিভি ভাঙল পাকিস্তানে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে 197 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু টিম ইন্ডিয়া 5 উইকেট হাতে রেখে সেই রান তাড়া করে ফেলে। এরপর পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা যার পরনায় হতাশ হয়ে পড়েন। ভারত জিততে না জিততেই পাকিস্তানের একটি অনুষ্ঠানে লাইভ শো চলাকালীন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যেই টেলিভিশনের পর্দায় পাকিস্তানের ওই সঞ্চালক ম্যাচটি দেখছিলেন, সেটাই তিনি মাটিতে সজোরে আছড়ে মারেন। এরপর টিভির ওপর লাথিও মারতে শুরু করেন। স্পষ্টতই ভারতের সেমিফাইনাল এন্ট্রি তিনি একেবারেই মেনে নিতে পারেননি। ইরানের তরফে একের পর এক মিসাইল আছড়ে পড়েছে আশেপাশের সৌদি আরব, আমির শাহী সহ বহু প্রতিবেশী দেশে। এছাড়াও মিসাইল আছড়ে পড়েছে মূল প্রতিপক্ষ ইসরায়েলে। তারা টার্গেট চালিয়েছে মার্কিন রণতরীতেও। এরই মাঝে একাধিক রিপোর্ট দাবি করেছে যে ইরান সম্ভবত চীনের তৈরি অস্ত্রকে ব্যবহার করছে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে। এমন রিপোর্টের দাবি শুনে চোটে লাল চীন। বিষয়টি নিয়ে মুখ খুলেছে তারা। বেজিংয়ের তরফে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, যদি চীন থেকে মিসাইল সরবরাহ করা হয় তাহলে সাম্প্রতিক বছরগুলিতে চীন কর্তৃক ইরানে স্থানান্তরিত সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জামগুলির মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলি হবে। এমন সমস্ত অভিযোগ নিয়ে তেলেবেগুনে জ্বলে উঠেছে বেজিং। মাও নিং বলেন, একটি দায়িত্বশীল প্রধান দেশ হিসেবে চীন সর্বদা তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলে। চীন অসৎ উদ্দেশ্য প্রণোদিত সংযোগ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার বিরোধিতা করে এবং আশা করে যে সংশ্লিষ্ট পক্ষগুলি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কমাতে সহায়ক পদক্ষেপ নেবে। এদিকে রিপোর্ট বলছে ইরান চীনের অন্যতম বৃহত্তম তেল সরবরাহকারী। এদিকে ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার নিন্দার বাইরে গিয়ে তেহরানের সঙ্গে বেজিং নতুন নেতৃত্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখবে কিনা তা নিয়েই আলোচনা চলছে। বেজিংয়ের সাথে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক বিবেচনা করেও এই সিদ্ধান্ত তাদের নিতে হবে। এ পর্যন্ত ভেনেজুয়েলা হোক বা ইরান, আমেরিকার হানা নিয়ে সেভাবে আগ্রাসী কোনো মন্তব্য চীনকে করতে শোনা যায়নি। প্রসঙ্গত, 31 মার্চ চীনে পা রাখার কথা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। সার্বভৌম দেশের নেতাদের হত্যার মতো একতরফা পদক্ষেপ গ্রহণ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে চীন কিভাবে ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে একজন ইরানি সাংবাদিকের প্রশ্নের জবাবে মাও বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ বা অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের বিরুদ্ধে চীনের দৃঢ় বিরোধিতা রয়েছে।